আসলে আপনারা যাদেরকে সরকার বানান এগুলো বেলাজা বেশরম, সারা দুনিয়ায় প্রবাসীদের ভিসা বন্ধ করে দিচ্ছে। গত সপ্তাহে আমি 2 দিনের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম। আহা, বাংলাদেশি শ্রমিকদের কোনো মূল্য নাই, না খেয়ে পড়ে আছে। হাজার হাজার বাঙালি শ্রমিক মালয়েশিয়ায় আছে, চুরি করে দিনের বেলা কাজ করে, রাতের বেলা জঙ্গলে যেয়ে মশারি টাঙ্গায় ঘুমায়। এটা দেখার দায়িত্ব কার? কথা বলে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে না একটা? এখানে মন্ত্রী বসে শুধু কলা খায়। আর মালয়েশিয়ার যে এমবিসি বসে আছে, ওরা তো আছে মৌজ মাস্তিতে, 5 স্টারে যে মদ খায়, বল নাচে ঢুকে। 18 লক্ষ বাংলাদেশি মালয়েশিয়ায় আছে, তাদের ইজ্জত সম্মান বেতনের দিকে আগের সরকারেরও দৃষ্টি ছিল না, বর্তমান সরকারেরও দৃষ্টি নাই। অথচ বাংলাদেশ টিকে আছে 2টা শক্তির বলে, একটা পোশাক শিল্প আর একটা হচ্ছে ফরেন রেমিটেন্স। যে মন্ত্রী গাড়ি চালায়, ওর গাড়ির পেট্রোলের টাকা আমার দেশের বাঙালি প্রবাসীরা পাঠায়, অথচ তাদের মূল্যায়ন করা হয় না। এখানে আমেরিকা যাবে ভিসা নিতে, তো ফকিরের মতো বাইরে দাঁড়াইতে হয়। এগুলো বদলান, এগুলো বদলাতে না পারলে দায়িত্ব ছাড়েন, সাহস নিয়ে কাজ করবেন, ঠিক কিনা বলেন? তো বলছিলাম আপনাদেরকে, এই যে মৌলভী সাহেবরা খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না, বলে কথা বলে না, বলে। তারপরে এখন কোন রাজনৈতিক দল মুখ খুলে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বলে? কেন বলে না? ক্ষমতায় যেতে পারবে না, আমেরিকার ভিসা পাবে না। আমাদের 2টার একটাও দরকার নাই, আমরা বলছি, বলে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতায় খ্রিস্টানদের হাত দিতে দেওয়া হবে না। ওরা পার্বত্য চট্টগ্রাম আলাদা করতে চায়, পার্বত্য চট্টগ্রাম আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়।